নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন মাছের রেসিপি নিয়ে। নতুন বলতে আমাদের বাড়িতে সাধারণত এই মাছটা হয় না। এই দেখুন, এটা হচ্ছে গুরজালি মাছ। এটা আজকে আমাদের নিয়ে এসেছে। তাই আজকে আমি এই গুরজালি মাছের কালিয়া করব। তো সেইটাই কিভাবে করব, এখানে রুই মাছও আছে। তো আমি এই যে 3 পিস গুরজালি মাছ নিয়ে নিয়েছি। আমার 3 পিসই লাগবে, 3 পিস রুইও আছে। ওটা আমি ভাজা করব, তবে এটা কালিয়া করব। মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছিলাম। আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তো এই দেখুন, আমি মাছটা ছেড়ে দিচ্ছি। রুই কাতলা মাছটা আমাদের বাড়িতে খুব একটা হয় না, তবে রুই মাছটা প্রত্যেক দিনই হয়ে থাকে। আর এখন ইলিশের সিজন, পমফ্রেটের সিজন, ইলিশ পমফ্রেট প্রায়ই হয়ে থাকে। তো আজকে ভাবলাম একটু অন্য রকম স্বাদের একটু এই গুরজালি মাছটা করে দেখি। এর আগে খেয়েছি অনেক দিন আগে, আমি ভুলেও গেছি এর স্বাদটা। তবে আজকে আবার নিয়ে এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এই রান্নাটা শেয়ার করে নিই। এই গুরজালি মাছের কালিয়া বানানোর জন্য এই দেখুন, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তার সাথে 2টো লঙ্কাও আমি কুচিয়ে রেখেছি, একটু রসুন কুচি করে রেখেছি, আর তার সাথে ধনেপাতা লাস্টে দেবো বলে। তা আমার মাছটা ভাজা হয়ে যায়, তারপর আমি রান্নাটা কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমার একটা পিস মাছ ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পিস ভেজে নিচ্ছি, উল্টে দিলাম। এই দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা রান্না করে নেব। বেশ একটু লাল লাল ভাজাটা হয়েছে, যাতে এটা স্বাদটা খুব সুন্দর লাগবে। এটা এইভাবেই ভাজতে হয়। এই দেখুন, আমি সব মাছ ভেজে তুলে নিয়েছি। তো রুই মাছগুলো আমার ভাজাই থাকবে, শুধু গুরজালিটা রান্না করব। এই দেখুন, আমি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটা এলাচ, আমার যেহেতু 3 পিস মাছ, একটা এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। কুচনো রসুনটা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে একটু লঙ্কা কুচিও আছে। এখানে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুনের পেস্ট আছে, আদা পেঁয়াজ রসুনের পেস্ট আছে, সেটার মধ্যে আমি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো। দেখুন, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, যাতে ঝোলের কালারটা বেশ সুন্দর আসে। তার জন্য পেঁয়াজের কালারটাও আর কি আরও সুন্দর লাল হয়ে যাবে। কুচনো টমেটোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা কিছুটা ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। একটু মশলাটা কষা হয়ে যাবে, এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। কাজু বাটা আর দই দিয়ে দিচ্ছি। মশলাটা তলায় ধরে না যায়, তাই আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি আর ভালো করে কষে নিচ্ছি। যেহেতু কাজু আছে, তাই খুব তাড়াতাড়ি এটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন, তেল ছাড়ছে। এবার আমি লবণটা দিয়ে দেবো। এতক্ষণ আমি লবণটা দিইনি, এবার আমি লবণটা দিয়ে দিলাম। আর চিনি তো আমার দেওয়াই আছে, তারপর দেখব যদি সেরকম না হয়, যদি মিষ্টিটা কম লাগে, তাহলে আমি আবার একটু চিনি অ্যাড করে দেবো। যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল আমি দেব না, একটু ঝোলটা ফুটে গেলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, কারণ এটা তো বেশি ঝোল হবে না, এটা একটু থকথকে মতো হবে, তাই এটা একটু ফুটুক। এটাই দেখুন, আমার ঘরোয়া উপকরণ দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে রাখি, আর সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, তাই এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি 1 থেকে 1.5 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকা খুলে নিলাম। আমার মাছটা রেডি হয়ে গেছে।
এবার আমি নামাবার আগে সামান্য একটু আমি গরম মশলা ছড়িয়ে দেব, বেশি আমি দেব না। আর আমার তো গরম মশলা ফোড়ন দেওয়াই ছিল, তাই বেশি দিলাম না। বেশি গরম মশলার ফ্লেভারটা সবাই পছন্দ করে না আমাদের বাড়িতে, একটু উগ্র লাগে, তাই আমি কম করে দিলাম। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার গুরজালি মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। তো দেখুন, আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে একবার করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।